শায়লা চৌধুরী রওনা করেছে সেই জায়গায় যেখানে দেখা হয়েছিল মেয়েটির সাথে। গোলাপ ফুল হাতে মেয়েটিকে কেন এত ভালো লাগছে, কি মায়াময় কচি মুখ! এই মুখ মনে হচ্ছে শায়লা চৌধুরীর অনেক পরিচিত। তারপর গাড়ি যথাসময়ে এসে পড়ল সেই জায়গায়। আর শায়লা চৌধুরী দেখল মেয়েটি ফুল বিক্রি করছে। তার কাছে এখন টকটকে লাল গোলাপ অনেকগুলো। শায়লা চৌধুরী মেয়েটিকে গাড়ি থামিয়ে হাত ইশারায় ডাকল। মেয়েটি যেন অপেক্ষা করেছিল শায়লা চৌধুরীর জন্য। তার চোখের দৃষ্টি দেখে তাই মনে হলো। মেয়েটি বলল, আন্টি আপনি ভালো আছেন? শায়লা চৌধুরী বলল, আমি তোমাদের বাসায় যেতে চাই। আর তোমার হাতের সবগুলো গোলাপ ফুল কত? মেয়েটি বলল, 600 টাকা। শায়লা চৌধুরী বলল, আমি তোমাকে 1000 টাকা দিব। ফুলগুলি আমাকে দিয়ে দাও আর গাড়িতে উঠে বসো, তোমাদের বাসায় আজকে আমি যাব। মেয়েটি খুশি মনে গাড়িতে উঠে বসল। গাড়ি চলছে, ড্রাইভারকে বুঝিয়ে দিচ্ছে মেয়েটি কোথায় যাবে। তারপর অনেক দূরে একটা খোলা জায়গায় এসে থামলো গাড়ি। দেখল ছোট্ট একটি সুন্দর বাসা। শায়লা চৌধুরী অবাক হয়ে বলল, এই বাসায় তুমি থাকো? মেয়েটি বলল, জি, এটাই আমাদের বাসা। শায়লা চৌধুরীকে নিয়ে মেয়েটি তাদের বাসায় নিয়ে এলো। শায়লা চৌধুরী অবাক হয়ে দেখল সেখানে তার অতি পরিচিত একজন বসে আছে। শায়লা চৌধুরী তাকে দেখে চমকে উঠে বলল, আনিস, তুমি এখানে? আনিস বলল, হ্যাঁ, এটাই তো আমার বাসা। শায়লা চৌধুরী বলল, এই মেয়েটিকে? আনিস বলল, আমার একটা এনজিও আছে, সেই এনজিওতে এই মেয়েটি কাজ করে এবং কিছুটা সময় সে ফুল বিক্রি করে। শায়লা চৌধুরী বলল, তোমার স্ত্রী কোথায়? আনিস বলল, আমার কেউ নেই। আমি আমার লেখা ছোট গল্প মেঘ পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।